نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس، أو كما قال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষকে বিশেষ করে করোনা ভাইরাস নামে যে আতঙ্ক সারা পৃথিবীতে, সে আতঙ্ক, ব্যাধি, আল্লাহর গজব, এই রোগ থেকে বাংলাদেশের মানুষকে এখন হেফাজত করেছেন অন্য দেশের তুলনায়। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার এই আলোচনা শুনেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আমি করোনা ভাইরাস সম্পর্কে কিছু আপনাদেরকে সাথে কিছু কথা বলবো। করোনা ভাইরাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি গজব। তার প্রমাণ সূরা রুমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জলস্তরে যত বিপদ, মানুষের আপদ আসে, সব নিজ হাতের কামাই। তাই আমরা দেখতে, কোরআন হাদিস থেকে আমরা যা শিখেছি, জেনেছি, এবং কোরআন হাদিস অনুযায়ী বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ৪১ নম্বর আয়াতে ব্যাখ্যাতে দেখা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে যে জাতি আল্লাহর নাফরমানি, আল্লাহর সাথে গাদ্দারি, আল্লাহ নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছে, ওই জাতির উপরে এভাবে গজবগুলো আসছে। তার ধারাবাহিকতায় চীনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য কোরআনে কিছু আয়াতকে মুছে তাদের সুবিধা অনুযায়ী আয়াত তারা বাড়াবে, চীন এত শক্তিশালী, তারা মনে করছেন তাদের অর্থ সম্পদ, তাদের অস্ত্র শস্ত্র, জনগণ, এইভাবে তাদের দাপট এবং দেখাইতে যে আল্লাহর সাথে তারা অহংকারী, তারা আল্লাহর বিরুদ্ধে যখন আল্লাহ কোরআনের হাত দেওয়া শুরু করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা ভাইরাসকে চীনে ফেলেছেন। শুধু তাই নেই, চীনে মুসলিম যুবতী নারী আয়েশা সিদ্দিকা নামে একজন নারীকে, একজন যুবতীকে চীনের ওই বৌদ্ধ সন্ত্রাসীরা, তারা ৫ জন এর সাথে সম্পৃক্ত ছিল। প্রথমে ৩ জনের ২ হাত পা ধরে তাকে জোর জুলুম করে তার সাথে দর্শন করেছিল। এই চীন এমন একটা বর্বরতা রাষ্ট্রতে পরিণত হয়েছিল, ওইখানে চীনের বিশাল পাঁচিল দিয়ে ঘেরাও করে তারা এই মুসলিম যুবক যুবতীকে যেভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করছেন, তাদের নিঃশ্বাস ফালাবে, পৃথিবীর কোনো শক্তি নাই তাদের কাছে যাবে, এই শক্তি তারা মনে করে, তারা কোনো সাংবাদিক, কোনো ক্যামেরাম্যান থেকে শুরু করে কোনো মানুষ তারা কি করতেছে, কি অত্যাচার জুলুম করতেছেন, কেউ দেখে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ দেখে। প্রিয় ভাইয়েরা আমার, এই অত্যাচার, জুলুম, নির্যাতন, তাদের কান্না আকাশ জমিন ভারাক্রান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা নামে ভাইরাসকে চিনে ফেলেছেন। আমাদের পশ্চিমা বিশ্বের একজন মুসলিম যুবক স্বপ্নে দেখেছিলেন, মামুন মারুফ নামে, তিনি স্বপ্নে করোনা ভাইরাসের সাথে কথা বলছিলেন। Q7 স্বপ্নে দেখেছিলেন। তার এই স্বপ্ন দেখে সারা বিশ্বে সেই দার্শনিক যারা ইসলামী স্কলার, তাদের কাছে কল করে তার স্বপ্নের ব্যাখ্যা জানতেছিলেন। তার ধারাবাহিকতা বাংলাদেশে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কাছে তিনি কল করেছেন। তার ওস্তাদ মুফতি কাজী ইব্রাহিম সাহেব এর ব্যাখ্যা করছেন Q7 মানে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ৪১টা নামের মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুল শিফা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা ৪১ বার পড়ে পানিতে দম করবে, আল্লাহ রাব্বুল আলামিন দম করে খাইবে, এবং সূরা ফাতিহা পড়ে গায়ে দম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রোগ থেকে মুক্তি দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই করোনা ভাইরাস স্বপ্নের মধ্যে সে জিজ্ঞেস করলেন, তুমি চীনে আসলা কেন? সারা পৃথিবীতে তো মানুষ নির্যাতন, নিপীড়িত, তুমি চীনে আসলা কেন? সে বলল, চীনে আসার উদ্দেশ্য হলো চীনের মানুষের, মুসলমানদের যে অত্যাচার, জুলুম, নির্যাতন করে, পৃথিবীর এরকম কোন রাষ্ট্রে এরকম নির্যাতন করে না। প্রত্যেকটা রাষ্ট্রে নির্যাতনগুলো প্রতিবাদ করার মতো সুযোগ থাকে, কিন্তু মুসলমানদের এত নির্যাতন, জুলুম, এর প্রতিবাদ করার মতো কোনো সুযোগ সেখানে ছিল না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিনে ফেলেছেন। আমর মারুফ জিজ্ঞেস করলেন, তোমাকে উদ্দেশ্য করে চিনে? না, পৃথিবীতে যেখানে যেখানে যারা অত্যাচার জুলুম নির্যাতন করতেছে তাদের কাছে যাওয়ার লোক না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে দাবি জানাচ্ছি সারা পৃথিবীতে যেখানে যেখানে জুলুম নির্যাতন, এই করোনা ভাইরাস এমন একটা রোগ, যে রোগের কারণে, এই ভাইরাসের কারণে ছেলে মারা গেলে মা তার কাছে যাইতে পারে না, তার ভাই ব্রাদার যেতে পারে না, এবং স্বামী মারা গেলে স্ত্রী যেতে পারে না, এবং কি দাপন কাপনের কোনো ব্যবস্থা থাকে না। এমনকি কিভাবে তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে পায়ে রশি বেঁধে তাদেরকে কবরে রাখতে হয়। এই আল্লাহর গজব থেকে বাংলাদেশ যেন আল্লাহ রক্ষা করে। এই জন্য আমি বাংলাদেশ সরকার থেকে শুরু করে যারা সরকার পরিচালনা করেন, আমরা দাবি জানাচ্ছি এই করোনা ভাইরাস যেই যে পাপের কারণে আসে, বিশেষ করে ইসলাম জুলুম নির্যাতনের কারণে এই করোনা ভাইরাস ইসলামের উপরে, আলেমদের উপরে, যেমন মুসলিমদের উপরে, আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু হিন্দু যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অপমানের কথা বলে। আমি সরকারের কাছে দাবি জানাবো যে এই সরকার যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসুক, নতুবা এই করোনা ভাইরাস বাংলাদেশকে ঘিরে ফেলবে। আর বাংলাদেশের রাষ্ট্রীয় শক্তি কিছু আছেন যাদের আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস নাই, নাস্তিক, তারা বলে আমরা করোনা ভাইরাসের মোকাবেলা করব। চীনের মতো এমন একটা রাষ্ট্র, এমন শক্তিশালী রাষ্ট্র, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। আর বাংলাদেশ ক্ষুদ্র একটা মাছের চোখের মতো সারা পৃথিবীতে। এই রাষ্ট্রের কিছু যারা উচ্চ শ্রেণী লোকজন, উচ্চ পদের লোকজন, তারা বলে আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করব। নাউজুবিল্লাহ। এই জন্য যারা এই সমস্ত কথা বলেন, ভাইরাস মুক্ত হওয়ার জন্য এদেরকে তওবা করতে হবে আল্লাহর কাছে। এবং তার সাথে সাথে আমরা দাবি জানাবো, দাবি জানাবো যেন তারা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, এই ভুলের জন্য আল্লাহর কাছে, জাতির কাছে ক্ষমা চায়। যারা বলে মোকাবেলা করব, আল্লাহর গজব থেকে মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো নাই। এই এমন একটা রোগ, যে রোগের ওষুধের চিকিৎসা করার মতো কোনো মেডিসিন এখনো পর্যন্ত তৈরি হয় না। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাচ্ছি দেশবাসীকে, আজকে সারা পৃথিবীতে যারা কোরআনের পাখি, কোরআন যাদের আলোচনা শুনে হাজার হাজার অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারারা ইসলামের ছায়াতলে এসেছেন, এই মুহূর্তে তাদেরকে মুক্তি করা হোক। করোনা ভাইরাসের একটি ব্যাখ্যা বলছেন, কতে কোরআন বলা হয়েছে, আর অতে রোজা, আর নতে নামাজ। এই তাহলে বোঝা গেল আমরা কতে কোরআন অধ্যয়ন করব, আর এই কোরআনের পাখি যারা জেলখানা বন্দী আছে অবিলম্বে তাদের মুক্তি দিয়ে এই পৃথিবীর এই দুর্যোগ থেকে, এই গজব থেকে বাঁচার জন্য ওই সমস্ত মাজলুমদেরকে মুক্তি দিয়ে তাদের চোখের পানি দিয়ে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই গজব থেকে বাংলাদেশকে রক্ষা করে। দ্বিতীয়ত, আমরা সামনে রমজান মাস আসতেছে, আর তো এখন রজব মাস চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা দোয়া করব আল্লাহ রজব এবং শাবান মাসে কল্যাণ দান করেন এবং এই আযাব গজব থেকে আমাদের হেফাজত করেন, রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করেন। তার সাথে সাথে আমরা যারা নামাজ পড়ি না, তওবা করি, নামাজ পড়ব। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং মাগরিব পরে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি মিন সাইয়িল আসকাম। যে দোয়া এই তিনবার সকালে, মাগরিব পরে তিনবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত দুরাব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান মালের আল্লাহ হেফাজত করবেন। অন্য হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে যে ব্যক্তি তিনবার পড়বে, মাগরিব পরে তিনবার পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল আপদ বিপদ, রোগ বালাই থেকে আল্লাহ হেফাজত করবেন। তার সাথে সাথে প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হাদিসে বলছেন আমরা এই দোয়াগুলো পাঠ করব, তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আত-তুহুর শাতরুল ঈমান, আমরা পবিত্রতা অর্জন করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এবং একজন ডাক্তারও তো বলছিলেন যে এই রোগ থেকে বাঁচার জন্য ভালোভাবে গড়গড়া করা, নাকে পানি ফুঁসে দেওয়া। তারা তো জানে না যে ভালোভাবে এই পবিত্রতা থাকা 1 নম্বরে যে মুসলমানরা আছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কোনো নামাজি ফরজগার লোক ইনশাআল্লাহ এই করোনা
ভাইরাস আক্রমণ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা এখন থেকে তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর সাহায্য প্রার্থনা করব এবং ইসলাম হুকুমত কায়েম করার জন্য যে আল্লাহ পাক কোরআনে হাজার হাজার আয়াত নাযিল করছেন, ইসলাম কায়েম করো, নামাজ কায়েম করো, এই কায়েমে আন্দোলন শামিল হব। আমরা ধর্ম মতবাদ এবং সমাজতন্ত্রী মতবাদ, যতগুলো মতবাদ আছে সকল মতবাদ উচ্ছেদ করে ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম আল্লাহর পরিত ধর্ম এবং ইসলাম আল্লাহর যে ধর্ম, এই ধর্মতে আমরা শামিল হইতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মর দাওয়াত নিয়ে আসছেন, যে ধর্ম কায়েম করার জন্য জান প্রাণ ত্যাগ করেছেন, ওই ধর্মে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি, আমরা ইসলামী আন্দোলন করতে পারি, ইসলামী আন্দোলনের শরীক হয়ে আমরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করি, মরতে পারি এবং না পারলেও আমাদের যে হায়াত না করলে আমাদের সন্তানরাই কায়েম করতে পারে, এই আশা ব্যক্ত রেখে জাতিকে আমি, প্রিয় ভাইদেরকে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, সারা পৃথিবীর মুসলমানদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে রক্ষা করে। আমরা দোয়া করি আমাদের বাংলাদেশে যত মুসলমান যে যেখানে আছেন সকলকে আল্লাহ এই করোনা ভাইরাস থেকে রক্ষা করে। জাতির পৃথিবীর সকল স্তরে যত জায়গা মুসলমান আছে সকলকে আল্লাহ রক্ষা করে। এই বলে আমার সকলের কাছে দোয়া আছে, সকলের কাছে ক্ষমা আছে, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি যে আল্লাহ করোনা ভাইরাসের নাম এই কঠিন রোগ থেকে জাতিকে হেফাজত করেন, বাংলাদেশকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।